নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একদমই আমি ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, প্লিজ আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মাত্র 2টি ডিম নিয়েছি আর 1 আটি ধনেপাতা নিয়েছি। এটা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তো বন্ধুরা, এখন আমি এই ধনেপাতাগুলো কেটে নিচ্ছি, এই যে গড়াগুলো। দেখুন, ধনেপাতাগুলো আমি একদমে গোছ করে পুরো একদমে ধুয়ে নিয়েছি। তো আমি একদমে কুচি কুচি করব না, এখানে আমি শুধু এই গড়াগুলো ফেলে দেব। দেখুন, ফেলে দিলাম। দেখুন, দেখুন এখানে একটা আমি ব্লেন্ডার নিয়েছি। এবারে এই দুটো ডিম আর এই টমেটোগুলো দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি। দেখুন, টমেটো বন্ধুরা, ধনেপাতা। এবার দুটো ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। আমি দুটো ডিম অনুসারে কিন্তু এখানে টমেটো পাতা এই ধনেপাতা ব্যবহার করেছি। আরেকটা ভেঙে নিচ্ছি। দেখুন, এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। আমি এবারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ফিরে আসছি। দিয়ে দেব তেল। আমি অ্যালুমিনিয়ামের একটা ছোট্ট জামবাটি নিয়েছি। দেখুন, চারিপাশটায় ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। দেখুন, এই ধনেপাতা আর ডিম ব্লেন্ডার করাটা দিয়ে দেব। এবারে দেখুন, এই জামবাটির মাপে আমি একটা কিন্তু প্লেট নিয়েছি, এইভাবে চাপা দিয়ে দেব। এবারে উনুনে বসিয়ে দেব। আগে থেকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে জামবাটিটা বসিয়ে দেব। দেখুন এইভাবে। এবারে প্লেট এইভাবে চাপা দিয়ে দেব, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন ভালো করে একদমই চাপা দিয়ে দিয়েছি, ভিতরে স্টিমটা যাতে না বাইরে আসে। দেখুন একদম শ্যাম হয়ে গেছে। তো ফিরে আসছি আমি 10 থেকে 20 মিনিট পর। ঠিকঠাক হয়েছে কিনা চাপা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, খুলে কতটা হয়েছে। আমি এখানে একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন, কাঠির গায়ে কিন্তু লেগে নেই। দেখুন, একটুও লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটু নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দিলাম তেল। আর এইদিকে দেখুন, আমি আগে থেকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি জামবাটি থেকে তুলে নিয়ে পিস পিস করে নিয়েছি। দেখুন, চৌকো শেপ দিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন আমার খুব ভালো করে হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলে। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার 3টেকে খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব, এদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, আমি কুচিয়ে দিলাম। টমেটো পিউরি দিলে আরও গ্রেভিটা খুব সুন্দর হবে। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে আর সবগুলো ভালো করে ভেজে নিয়েছি।
হলুদ, জিরে, লঙ্কা, ধনিয়া গুঁড়ো একসঙ্গে করে নিয়েছি, দিয়ে দেব। যাতে না মশলাটা ছুঁয়ে যায় তার জন্যে দিয়ে দেব জল, পুড়ে না যায়। এবারে এতে লবণ অ্যাড করে দেব, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম লবণ। এবারে দেখুন, এখন শীতকাল তো বন্ধুরা পেঁয়াজ কলি পাওয়া যায়, আমি পেঁয়াজ কলি নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কলি। আর এই সময় কিন্তু আমি এই রেসিপিটার নাম দিয়েছি বন্ধুরা ডিম ধনেপাতা ভাপা কারি রেসিপি। পেঁয়াজ কলিগুলো দেওয়ার পরে ওদের একটু জল বেড়ে, জলটা খুব ভালো করে মেরে নেব আর কষিয়েও নেব। ফিরে আসছি কষানোর পরে। সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়েও নিয়েছি। এবারে দিয়ে দেব জল। ঝাল খুব ফুটে উঠলেই ধনেপাতা ডিম ভাপাগুলো ছেড়ে দেব, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে এই ডিম আর ধনেপাতা ভাপাগুলো এক এক করে ছেড়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কলির সময় বলে, সিজন বলে দিলাম। আপনাদের বাড়িতে না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, এইগুলো দেওয়ার পরে আমি আর খুব বেশি ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম আমার রেডি। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন গুঁড়া বা বাটা। দেখুন এবারে প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাও আবার পেঁয়াজ কলি দিয়ে বন্ধুরা, খেতে অসাধারণ দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এই ধনেপাতা ডিম ভাপা কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভাত রুটি সবের সঙ্গে পরিবেশন করা যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।